নেটওয়ার্ক সিকিউরিটি টেস্টিংয়ের কথা উঠলে কিছু টুল আছে যা ছাড়া চলেই না। নেটেক্স হলো ঠিক তেমনই একটা টুল। বলতে পারেন খুবই শক্তিশালী, আধুনিক আর অনেক কাজে লাগে। তো চলুন আজ আমরা দেখব কিভাবে এই টুলটা একটা নেটওয়ার্ক অ্যাসেসমেন্টে কাজে লাগানো যায়। আচ্ছা, যারা অনেক দিন ধরে এই ফিল্ডে আছেন তারা হয়তো ক্র্যাক ম্যাপ এক্সেক বা সিএমইর নাম শুনে থাকবেন। এটা একটা লেজেন্ডারি টুল ছিল সত্যি বলতে, কিন্তু একটা সময় এটা ডেভেলপমেন্ট প্রায় থেমেই যায়। আর তখনই কমিউনিটি ডেভেলপাররা এগিয়ে আসেন। তারা ওটার ওপর ভিত্তি করেই তৈরি করেন নেট এক্সেক, সংক্ষেপে এনএক্সসি। তো এটা হলো সিএমইরই নতুন আপডেটেড ভার্সন, যেখানে আধুনিক নেটওয়ার্কের জন্য সব নতুন ফিচার যোগ করা হয়েছে। নেক্সেকের আসল মজাটা হলো এর কমান্ড স্ট্রাকচারে। খুবই সহজ আর সব জায়গায় একই রকম। দেখুন, প্রথমে এনএক্সসি, তারপর প্রোটোকল, এরপর টার্গেট, আর শেষে আপনার দরকারি অপশনগুলো, ব্যাস। আর এই একই ফর্মুলা কিন্তু এলডিএপি থেকে শুরু করে এসএমবি পর্যন্ত সব প্রোটোকলের জন্য কাজ করে। আপনি একটা সিঙ্গল হোস্টকে টার্গেট করুন বা হাজার হাজার মেশিনের একটা বিশাল নেটওয়ার্ক, কমান্ডের ধরনটা কিন্তু একই থাকবে। তো চলুন একজন পেনেট্রেশন টেস্টারের মতো করে ভাবা যাক। ধরুন আপনি একটা নতুন নেটওয়ার্কে ঢুকলেন। আপনার প্রথম কাজটা কি হবে? অবশ্যই চারপাশটা ভালো করে দেখে নেওয়া, তাই না? মানে কোনো কিছু করার আগে পুরো পরিবেশটা সম্পর্কে একটা ধারণা নেওয়া। এই ধাপটাকেই আমরা বলি রিকনসেন্স বা তথ্য সংগ্রহ। নেটওয়ার্কে ঢোকার পর মাথায় প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, আচ্ছা, এখান থেকে কি কি দেখা যাচ্ছে, কোন কোন তথ্য আমি নাগালের মধ্যে পাচ্ছি? ঠিক এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমেই কিন্তু রিকনেসান্স পর্বটা শুরু হয়। এই স্লাইডটা দেখলে বোঝা যায় নেটেক্স কতটা স্মার্টলি কাজ করে। দেখুন, এখানে একই উদ্দেশ্য পূরণের জন্য ভিন্ন ভিন্ন প্রোটোকল ব্যবহার করা হচ্ছে। যেমন এলডা প্রোটোকল দিয়ে আমরা শুধু অ্যাক্টিভ ইউজারদের একটা লিস্ট বের করতে পারি। আবার অন্যদিকে এসএমবি প্রোটোকল, যেটা সাধারণত পোর্ট 445-এ চলে, সেটা ব্যবহার করে আমরা নেটওয়ার্কের প্রায় সব ইউজারের একটা তালিকা পেয়ে যেতে পারি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সামান্য একটা সাধারণ ইউজার অ্যাকাউন্ট ব্যবহার করে পুরো ডোমেনের পাসওয়ার্ড পলিসিটা জেনে নেওয়া যায়। ভাবুন একবার, অ্যাটাকারদের জন্য এটা কতটা কাজের একটা তথ্য। বেশ, নেটওয়ার্ক সম্পর্কে তো একটা ধারণা পাওয়া গেল। এখন পরের ধাপে কি করা যায়? এখন লক্ষ্য হলো সেই চাবিগুলো খুঁজে বের করা, যা দিয়ে এই নেটওয়ার্কের আরও গভীরে ঢোকা যাবে। মানে এখন আমাদের টার্গেট হলো ইউজার নেম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড অ্যাটাকের অনেক পদ্ধতির মধ্যে একটা খুবই জনপ্রিয় আর কার্যকর টেকনিক হলো পাসওয়ার্ড স্প্রেইং। আচ্ছা, ব্যাপারটা কি? সাধারণত অ্যাটাকাররা একটা অ্যাকাউন্টের উপর অনেকগুলো পাসওয়ার্ড চেষ্টা করে, তাই না? কিন্তু এখানে ঠিক তার উল্টোটা করা হয়। মানে অনেকগুলো অ্যাকাউন্টের উপর শুধু একটা কমন পাসওয়ার্ড চেষ্টা করা হয়। এতে লাভটা কি? এতে অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার ঝুঁকিটা অনেক কমে যায়। এই যে দেখুন, এটাই হলো সেই কমান্ড। এখানে আমরা এসএমবি সার্ভিসকে টার্গেট করছি। -u দিয়ে একটা ইউজার লিস্ট users.txt দেওয়া হয়েছে, আর -p দিয়ে একটাই পাসওয়ার্ড সামার 2025। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কন্টিনিউ অন সাকসেস ফ্ল্যাগটা। কারণ এটা না দিলে প্রথমবার কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড মিলে গেলেই টুলটা থেমে যেত। কিন্তু এই ফ্ল্যাগটা ব্যবহারের ফলে টুলটা থামবে না, বরং যতগুলো অ্যাকাউন্টে এই দুর্বল পাসওয়ার্ডটা আছে সবগুলোকে খুঁজে বের করবে। আচ্ছা, এবার একটা বেশ ইন্টারেস্টিং অ্যাটাক নিয়ে কথা বলা যাক। এটার নাম এএসআরপি রোস্টিং। ব্যাপারটা হলো, সাধারণত যখন কোনো ইউজার সিস্টেমে লগ করতে যায়, তখন কাবারোস প্রোটোকল একটা প্রাথমিক ভেরিফিকেশন করে, যেটাকে বলে প্রি অথেন্টিকেশন। কিন্তু কিছু কিছু অ্যাকাউন্টে এই সিকিউরিটি ফিচারটা বন্ধ করা থাকে। আর এটাই হলো অ্যাটাকারদের জন্য সুযোগ। তারা একটাও ভুল পাসওয়ার্ড না দিয়ে সরাসরি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাশ রিকোয়েস্ট করতে পারে। আর একবার হ্যাশটা পেয়ে গেলে সেটাকে অফলাইনে নিয়ে গিয়ে আরামে ক্র্যাক করার চেষ্টা করতে পারে। খুবই চালাকপূর্ণ একটা অ্যাটাক, তাই না? এই পুরো প্রক্রিয়াটা নেটেক্স একাই করে ফেলে, একদম অটোম্যাটিক। দেখুন, প্রথমে এটা অ্যাক্টিভ ডিরেক্টরিতে সেই সব অ্যাকাউন্ট খুঁজে বের করে যেগুলোর প্রি অথেন্টিকেশন বন্ধ। তারপর ওই দুর্বল অ্যাকাউন্টগুলোর জন্য একটা করে কার্বরোস টিকেট রিকোয়েস্ট করে। এরপর সেই টিকেট থেকে পাসওয়ার্ড হ্যাশটা বের করে একটা ফাইলে সেভ করে দেয়। পরে আপনি হ্যাশক্যাটের মতো টুল দিয়ে সেটা ক্র্যাক করতে পারবেন। মানে এত জটিল একটা কাজ, কয়েকটা স্টেপের অ্যাটাক নেটেক্স একাই সামলে নেয়। আর এই যে কমান্ডটা দেখছেন, এই একটা লাইনে কিন্তু পুরো এএসআরপি রোস্টিং অ্যাটাকটা চালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখানে আমরা এলডিএপি প্রোটোকল ব্যবহার করছি ইউজারদের খুঁজে বের করার জন্য। তারপর এএসআরপি রোস্ট অপশন দিয়ে আমরা হ্যাশগুলোকে সরাসরি output.txt নামের একটা ফাইলে সেভ করে নিচ্ছি। ভাবা যায় কতটা সহজ? তো আমাদের তথ্য সংগ্রহ করা শেষ, ক্রেডেনশিয়ালও জোগাড় হয়ে গেছে। ধরুন আমরা একেবারে জ্যাকপট পেয়েছি, মানে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড। তাহলে এবার কি? এবার হলো ফাইনাল স্টেজ, অর্থাৎ রিমোট এক্সিকিউশন।
এখন আমাদের লক্ষ্য শুধু চারপাশ দেখা নয়, এখন লক্ষ্য হলো সিস্টেমের পুরো কন্ট্রোল নেওয়া আর দূর থেকে কমান্ড চালানো। একবার অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে গেলে নেটএক্স একটা মারাত্মক শক্তিশালী রিমোট এক্সিকিউশন টুলে পরিণত হয়। শুধু -X ফ্ল্যাগটা ব্যবহার করে আপনি টার্গেট সিস্টেমে যে কোনো কমান্ড চালাতে পারবেন। এখানে একটা খুব সাধারণ উদাহরণ দেখুন। আমরা আবার এসএমবি প্রোটোকল ব্যবহার করছি, অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, আর /x ফ্ল্যাগের পর হুয়ামি কমান্ডটা চালাচ্ছি। এই কমান্ডটা কি করে? এটা আপনাকে বলে দেবে আপনি ঠিক কোন ইউজার হিসেবে সিস্টেমে কাজ করছেন। মানে এটা কনফার্ম করার জন্য যে আপনি সত্যিই অ্যাডমিন হিসেবে লগইন করতে পেরেছেন কিনা। আর এটাই হলো সেই মুহূর্ত যার জন্য এত কিছু করা। যখন নেটএক্স সফলভাবে অ্যাডমিন অ্যাক্সেস পেয়ে যায়, তখন এই মেসেজটা দেখায় পন্ডেট। যারা হ্যাকিং বা সিকিউরিটি ফিল্ডে আছেন তারা জানেন এই শব্দটার মানে কি। এর মানে হলো সিস্টেমটা এখন আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সোজা কথায় গেম ওভার। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ নেটএক্স্যাক শুধু অ্যাটাকারদের জন্য বানানো কোনো টুল নয়। এর আসল সৌন্দর্যটা হলো এটা ডিফেন্ডারদের জন্য ঠিক ততটাই শক্তিশালী একটা অস্ত্র। এই কথাটা সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ভাবুন তো, একজন অ্যাটাকারের সফল হওয়ার জন্য শুধু একটা দুর্বলতা খুঁজে বের করলেই চলে, কিন্তু একজন ডিফেন্ডারকে সম্ভাব্য সবগুলো দুর্বলতা খুঁজে বের করে ঠিক করতে হয়। আর ঠিক এই কারণেই নেটএক্সের মতো টুল ডিফেন্ডারদের জন্যেও এত বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটা একটু ভাবুন, ডিফেন্ডাররা মানে ব্লু টিম, তারাও কিন্তু ঠিকই একই কমান্ডগুলোই ব্যবহার করে। তারা নিজেরাই পাসওয়ার্ড স্প্রেইং চালিয়ে দেখে কোনো দুর্বল পাসওয়ার্ড আছে কিনা। তারা নেটওয়ার্ক শেয়ারগুলো পরীক্ষা করে দেখে কোথাও ভুল করে কোনো গুরুত্বপূর্ণ ডেটা অরক্ষিত অবস্থায় পড়ে আছে কিনা। তারা রেপ রোস্টিংয়ের মতো অ্যাটাক চালিয়ে দেখে নিজেদের সিস্টেমে কোনো দুর্বলতা আছে কিনা। মানে অ্যাটাকাররা সুযোগ নেওয়ার আগেই তারা সেই পথগুলো বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, যখন আক্রমণ আর প্রতিরক্ষা দুটোর জন্যই একই টুল ব্যবহার করা হয়, তাহলে আসল নিরাপত্তাটা ঠিক কোথায়? আসলে এর উত্তরটা টুলের মধ্যে নেই, উত্তরটা আছে যে টুলটা ব্যবহার করছে তার উদ্দেশ্যের মধ্যে। আর এ কারণেই নিজে থেকে নিজের সিস্টেমের দুর্বলতাগুলো নিয়মিত খুঁজে বের করা আর সেগুলো ঠিক করাই হলো আজকের দিনের সাইবার সিকিউরিটির মূল ভিত্তি।